সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আশাবুল হোসেন এবং সৌভিক মজুমদার। ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রতীক জৈনের বাড়ি আইপ্যাকের অফিসে তল্লাশিতে বাধা এবং এ বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হলো ইডির তরফে। সরাসরি কথা বলবো, সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, ইডির যে আবেদন তাতে কি বলা হয়েছে? দেখো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি ইতিমধ্যেই মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মামলা দায়েরের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমতি কলকাতা হাইকোর্ট দিয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। এখন ইডির আইনজীবীদের বক্তব্য হচ্ছে তারা এই কয়লার সংক্রান্ত যে দুর্নীতি রয়েছে সেই আর্থিক দুর্নীতির মামলায় তারা দীর্ঘদিন ধরে এ রাজ্যে এবং অন্য রাজ্যেও তারা তদন্ত করছেন এবং আজকে সকাল থেকে তারা কলকাতার এই রকম অন্তত পক্ষে দুটি জায়গায় তারা এই ইনভেস্টিগেশন করছেন এবং তারা এই দুটি জায়গা নিয়ে ইতিমধ্যে তারা কনসার্ন। তার কারণ লাউডন স্ট্রিট এবং তার পাশাপাশি আইপ্যাকের যে অফিস রয়েছে সল্টলেকে, সেখানে তারা যখন ইনভেস্টিগেশন করছিলেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হন এবং ইডির অভিযোগ হচ্ছে তাদের এই যে তদন্ত চলছে সেখানে এইভাবে উপস্থিত হওয়া এবং সেখান থেকে কার্যত কাগজপত্র এবং ফাইল নিয়ে বেরিয়ে আসা, এইটা তাদের যে তদন্ত রয়েছে সেখানে কোথাও গিয়ে বাধা দেওয়া হয়েছে বলে তারা স্পষ্টত কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ করছেন এবং তারা বলছেন যে এক্ষেত্রে পুলিশেরও যে ভূমিকা গ্রহণ করা দরকার ছিল সেই ভূমিকাও পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়নি। ফলে এই মামলার ক্ষেত্রে অবিলম্বে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুক সেই আবেদন তারা কলকাতা হাইকোর্টের কাছে করেছেন। এখন তাদের আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে এই মামলার ক্ষেত্রে কোথাও গিয়ে দিল্লি কোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক বা কলকাতা হাইকোর্ট কোথাও কিন্তু এই মামলার তদন্তের ওপর কোনো রকম স্থগিতাদেশ নেই। এই মামলার যে এফআইআর গুলো হয়েছে সেই এফআইআর এর ওপর কোনো রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই। ফলে যখন একটা মামলার তদন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মতো কেন্দ্রীয় সংস্থা করছে সেই সময় মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে উপস্থিত হচ্ছেন এবং শুধু যে মুখ্যমন্ত্রী উপস্থিত হচ্ছেন তেমনটা নয়, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সল্টলেকের যে অফিস রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এবং কর্মী তারা পর্যন্ত উপস্থিত হয়েছেন। ফলে এই বিষয়টাকে কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা খুব একটা ভালোভাবে দেখছেন তেমনটা নয়। তার কারণ তাদের আইনজীবীরা বলছেন যে তারা এর আগে দেখতে পেয়েছেন যে সন্দেশখালীতে শেখ শাহজাহানের যে বাড়ি ছিল সেখানে যখন অভিযান হয় সেই সময় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন। ফলে তো সেই ধরনের একটা আশঙ্কা কোথাও গিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা করছেন, সেই ধরনের একটা সেই ধরনের আশঙ্কা কিন্তু তাদের আইনজীবীরা সেই আশঙ্কা জায়গা থেকে হাইকোর্টে আবেদন করা হয়েছে এবং যে সম্ভাবনা রয়েছে আগামীকাল মামলার শুনানি হতে পারে। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি, প্রতীক জৈন না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করব। I think it is an insult to all the IT sector because all the IT sector they are working for somewhere, for someone, so they can attack any IT sector anytime. They can collect all the data from any IT sector. Is it not a crime? Is it not a murder of the freedom, murder of democracy, मर्डर ऑफ द राइट टू वर्क? हम अभी इसी में इधर से जो काम है हम कर देंगे, लेकिन जब तक पूरा इसको हम सेटल नहीं करते हैं कि हमारा पेपर ऊपर कुछ नहीं है, इसको हमको सेटल करना है, इसी के लिए हम इधर में इंतज़ार करेंगे जब तक प्रतीक नहीं आएंगे और जब तक प्रतीक ऑफिस में आके सेटल नहीं करेंगे। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আশাবুল হোসেন এবং সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, তোমার কাছ থেকে জানতে চাইবো যে সল্টলেকে আইপ্যাকের অফিস, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষা করে রয়েছেন, আগেই জানিয়েছেন যে প্রতীক জৈন না আসা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, এখন অবধি যা খবর আছে যে প্রতীক জৈন তিনি পৌঁছে গেছেন আইপ্যাকের অফিসে এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি এখান থেকে বেরিয়ে যাবেন, কারণ বাবুঘাটে আউটরাম ঘাটে মুখ্যমন্ত্রীর একটি প্রোগ্রাম রয়েছে গঙ্গাসাগর উপলক্ষে। এবং তুমি যেটা মুখ্যমন্ত্রীর মূল অভিযোগ
যেভাবে আইপ্যাকের অফিসে অভিযান করা হয়েছে, একেবারে এখানে সেক্টর 5-এ ভোর 6টার সময়, অন্যদিকে প্রতীক জৈনের বাড়িতেও, সেটা হচ্ছে এক ধরনের অপরাধ। কারণ আইপ্যাক হচ্ছে একটি রাজনৈতিক সংস্থা, যেটা তৃণমূলের পার্টি অফিসের পার্টিরই একটি অঙ্গ। ফলে সেখানে পার্টির যাবতীয় নথিপত্র, নির্বাচন সংক্রান্ত প্রার্থী তালিকা থেকে আরম্ভ করে তাদের নির্বাচনী রণকৌশল, নির্বাচনী প্রচারের কৌশল এবং পার্টি সংক্রান্ত যাবতীয় তথ্য নথি এসব থাকে সেখানে। ফলে সেই তথ্য এবং নথি সেগুলো চুরি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। এবং তাদের বার্তা এই সমস্ত তথ্য চুরি করে যে বিপক্ষ যে পার্টি বিজেপির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ইডির লক্ষ্য, এটা এক ধরনের ক্রাইম। এবং সেই ক্রাইমের প্রতিবাদে তারা, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন দলের নেতাকর্মীদের যে জেলায় জেলায় যে ব্লকে ব্লকে বিক্ষোভ প্রদর্শন করতে, এবং কলকাতা এবং বিভিন্ন যে পুরসভাগুলো আছে সেখানে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ প্রদর্শন করতে। বিকেল 4টে থেকে ইতিমধ্যে সেই বিক্ষোভ শুরু হয়ে গেছে। সব মিলিয়ে একটা নির্বাচনের মুখে, যেখানে নির্বাচন মেরে কেটে আর 3 মাস বাকি, তার আগে একেবারে সরাসরি কেন্দ্র এবং রাজ্য সংঘাত তৈরি হলো এই ইডির হানাকে ঘিরে। এবং এটা অনেকটা আমাদের মনে করিয়ে দিচ্ছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার যখন ছিলেন, তার বাড়িতে সিবিআই হানা দিয়েছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি পৌঁছে গিয়েছিলেন। পরবর্তীকালে মেট্রো চ্যানেলে তিনি অবস্থানেও বসেছিলেন এই সিবিআইয়ের কার্যকলাপ এবং কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে। অনেকটা সেই অধ্যায়েরই এই আমরা কার্যত আরেকটা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পৌঁছে গেছেন লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে এবং এখানে সেক্টর 5-এ আইপ্যাকের এই কার্যালয়ে। মুখ্যমন্ত্রীর যে মূল অভিযোগ যে রাজনৈতিকভাবে বিজেপি মোকাবিলা করতে পারছে না, একদিকে তারা নির্বাচন কমিশনকে হাতিয়ার করছে এ রাজ্যে জয় পাওয়ার জন্য, এসআরকে হাতিয়ার করে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, অন্যদিকে নির্বাচনের মুখে আবার নতুন করে এই ইডির অভিযানকে তারা কাজে লাগাচ্ছে, ইডি সিবিআইকে তারা হাতিয়ার করে এ রাজ্যে যে কোনো প্রকারে ক্ষমতা দখল করতে চাইছে। এবং তার বক্তব্য, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেছেন যে এজেন্সিকে লাগিয়ে আমাদের তথ্য লুট করছেন, এর ফলে এবার নির্বাচনে বিজেপি শূন্য হয়ে যাবে। অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।